সূরা লাহাব 3 বার পরে কারো নামের ওপর ফু দিলে কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যার নামের উপরে আমলটা করবেন, আপনারা সাদা একটা কাগজের মধ্যে সুন্দরভাবে নামটা লিখে নেবেন, ওই নামটা নিয়ে হাতের মধ্যে রাখবেন। আমলটা শুরু করার আগে 3 বার আপনাকে ইস্তেগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে দরুদ শরীফ 3 বার পড়তে হবে। যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাকে 3 বার পড়তে হবে। এরপরে আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহর সহিত সূরা লাহাব 3 বার পড়বেন। একবার করে পড়বেন, ওই নামের উপর ফু দিবেন। একবার করে পড়বেন, ওই নামের উপর ফু দিবেন। 3 বার পরে ওই নামের উপর ফু দিবেন। তো আমি আপনাকে যেভাবে বললাম, আপনি যদি ঠিক এভাবেই আমলটা করতে পারেন, তো এই আমলটা করলে কি হবে, ওই আমলটা করার কারণে আপনার যদি সে শত্রু হয়ে থাকে, সেই শত্রু আপনার কাছ থেকে দূর হয়ে যাবে। অর্থাৎ আপনার যত প্রকার শত্রু আছে, সমস্ত প্রকার শত্রু আপনার কাছ থেকে দূর হয়ে যাবে। আপনি যার নাম নেই আমলটা করবেন, সে আপনার কাছে মাফ চাইতে বাধ্য হয়ে যাবে, সে আপনার কাছে এসে ক্ষমা চাবে।